ওয়েলকাম টু স্মার্ট স্টাডি A1R। দেখো, তোমরা যারা WBPSC ক্লার্কশিপের এক্সাম পাস করেছো, মেইনসের জন্য পড়বে, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানাচ্ছি। দেখো, এখানে আমি তোমাদের সিলেবাস নিয়ে কিছু বলবো, আর সঙ্গে তোমরা কিভাবে প্রস্তুত হবে। যে তোমাদের সামনে এক্সাম আছে, সম্ভবত ডিসেম্বরের দিকে হওয়ার কথা, ডিসেম্বরের শেষে হতে পারে, না হলে জানুয়ারিতে ধরো তোমাদের ক্লার্কশিপ মেইনস এক্সাম হচ্ছে। তো তার জন্য তোমাদের এখন থেকে প্রস্তুত নিতে হবে, সময় বেশি নেই আর তোমাদের। তো তোমরা কি করে প্রস্তুতি শুরু করবে বা কি পড়বে সেই বিষয়টাই আমি এখানে তোমাদের সামনে তুলে ধরছি। তো দেখো, প্রথমে সিলেবাসটা সম্পর্কে ধারণা নাও। প্রথম হচ্ছে তোমাদের ইংলিশ আর বাংলা, দুটো পার্ট থাকছে, দুটোই ডেসক্রিপটিভ পার্ট। ইংলিশে থাকবে 50, বাংলাতে থাকবে 50। 50 50 100 হচ্ছে তোমাদের টোটাল এক্সাম, 100 নাম্বারের মধ্যে। ঠিক আছে? তো দেখো কি কি পড়তে হবে তোমাদের, সেই জিনিসটা আগে দেখো। এখানে দুটো পার্ট বলেছে, ইংলিশে যা জিনিস পড়তে হবে বাংলাতেও তাই পড়তে হবে, যেটা ইংলিশে পড়বে সেটাই বাংলায় পড়বে। তো এখানে দেখো, ড্রাফটিং অফ এ রিপোর্ট, তোমার রিপোর্ট পড়তে হবে ইংলিশে। সেই রিপোর্টে থাকবে 20 নাম্বার, 20 মার্কস থাকছে। তো সামারি বা প্রেসিস রাইটিং থাকবে, এখানে থাকবে তোমাদের 15 নাম্বার। ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি, তার মানে বাংলা থেকে তোমাদের ইংলিশে কনভার্ট করতে হবে, সেখানে থাকছে 15 নাম্বার। এই দেখো, 15 15 30 আর 20 50, তোমাদের এটা হচ্ছে তোমাদের নাম্বার। ঠিক আছে? বাংলাতে দেখো, প্রতিবেদন, প্রতিবেদনে থাকছে 20 নাম্বার। সারাংশ বা ভাবার্থ লেখন, এখানে থাকবে 15 নাম্বার। বঙ্গানুবাদ, এখানে থাকছে তোমাদের 15 নাম্বার। তাহলে 15 15 30 20 50, এই যে দেখো 50, এই 50, টোটাল হলো 100 নাম্বার তোমাদের এখানে থাকছে। বুঝতে পারলে? তো এটা গেল সিলেবাস। এখন তোমাদের হচ্ছে কোশ্চেন হলো তোমরা কি করে পড়বে। অনেকে হয়তো ভাবছে যে আগে তো এটা পড়িনি, কিভাবে শুরু করবে। হ্যাঁ দেখো, এটা একটু হলেও টাফ, যে মনে হচ্ছে কম, কিন্তু অনেক জিনিস এখানে পড়তে হবে। তো তোমরা কিভাবে পড়বে, আমি তোমাদের সেই জিনিসটাই আমি আজকে এখানে বলবো। প্রথম কথা, তুমি ইংলিশ পারো, বাংলা পারো না পারো কোনো ব্যাপার না, তোমাকে এই পরীক্ষার জন্য প্রস্তুত হতে গেলে তোমাকে কিছু কাজ করতে হবে, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কি কি করবে। 1 নম্বরে আমি তোমাদের বলবো নিউজ পেপার, ডেইলি নিউজ পেপার, পেপার লিখলাম, পেপার পার ডে। আমরা যেহেতু বাঙালি, প্রথম কথা হচ্ছে বাংলা পেপার। বাংলা পেপার যেখানে যেটা পাওয়া যায়, ধরো আনন্দবাজার নিলে আনন্দবাজার, উত্তরবঙ্গ যেটা বের হয় উত্তরবঙ্গ, বর্তমান, এই যে পেপারগুলো নিলে, যে কোনো একটা পেপার নিলে, ইংলিশের একটা পেপার নিলে টেলিগ্রাফ, স্টেটমেন্ট, যেটাই নাও তোমরা, যে কোনো একটা নিলে। বাংলা একটা ডেইলি নিউজ পেপার, বাংলাটা আমি বলবো কন্টিনিউ নিবে, প্রত্যেক দিন নিবে, আজকে থেকেই তোমরা শুরু করো পেপার নেওয়া। কারণ কেন বলছি, যে এই যে পেপারের যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো আছে, সেই ঘটনাগুলো থেকেই কিন্তু তোমাদের কোশ্চেন হবে, যে ঘটনাটা এর মধ্যে ঘটবে সেখান থেকে চান্স বেশি হওয়ার। তাহলে তোমরা কি করবে, ডেইলি পেপার পড়বে। বাংলায় যে প্রতিবেদন বা খবর যেটা পড়ে, পেপার পড়ো যারা, তারা জানোই ভালো করে, ওখানে সুন্দর করে হেডিং লেখা থাকে যে এই ঘটনা ঘটেছে, ধরো বাস অ্যাক্সিডেন্ট, বাস দুর্ঘটনা, সাপোজ বাস দুর্ঘটনা, কি থাকে নিচে লেখা থাকে, নিজস্ব প্রতিনিধি কলকাতা বা শিলিগুড়ি, আলিপুর, যাই বলো, দিয়ে তারিখ দেওয়া থাকে, নিজস্ব প্রতিনিধি, ধরো তারিখ দেওয়া আছে 10 অক্টোবর 2025, সাপোজ, এই যে তারিখ দেওয়া আছে, দিয়ে তারপরে রিপোর্টটা শুরু হলো, যে এই এই ঘটনা ঘটলো, এই ব্যাপার হলো। তাহলে তুমি যত পেপার পড়বে, তোমার প্রতিবেদনটা তোমার তত সুবিধা হবে। এটা হলো তোমার ফার্স্ট কাজ। বাংলায় দেখো, আজকে যা ঘটনা ঘটছে, ধরো কোথাও বড় ধরনের একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, বাংলা পেপারে যা লেখা থাকবে, ইংলিশ পেপারে গিয়েও কিন্তু তুমি সেই বিষয়টা লেখা থাকবে। হ্যাঁ, এদের লেখার ধরন আলাদা হবে, আলাদা আলাদা এডিটরের লেখা আলাদা, কিন্তু মেইন জিনিসটা একই। তাহলে তোমরা বাংলাটা পড়ে নিয়ে ইংলিশ পেপারটা পড়বে, তাহলে কি ঘটনাটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে একবারে তোমাদের দুটো কাজ হলো।
আর আমি বলবো না ইংলিশ পেপার তোমরা প্রত্যেক দিন পড়ো, একটা পেপার কিনলে ওটাকেই ভালো করে পড়ো। বাংলাটা যেহেতু ডেইলি কিনছো সেটা নাও। আর যেদিনের কোনো দেখবে যে এই দিন খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে, ওই দিন দুটো পেপার নাও, একটা ইংলিশ নাও একটা বাংলা নাও। আর ওই ঘটনাটাকে তোমরা, সেকেন্ড কাজ হচ্ছে তোমাদের নিজে লেখা, নোটস বানানো। তোমরা নিজে নিজে খাতার মধ্যে নোটস করে রেখে দিলে যে আজকের এই ঘটনা আমি নোটস করলাম, এই হয়েছে, গেল, ভালো কথা। তারপরে 3 নম্বরের কাজ হচ্ছে তোমাদের ডেইলি পেপার পড়লে, নোটস বানালে, তারপরে তোমরা যে ইংলিশ পেপারটা পড়বে 3 নম্বরে, ইংলিশ পেপারটা যখন পড়বে, ইংলিশ পেপারটা পড়ার সময় তোমরা কিছু দেখবে ওয়ার্ড পাবে যে ওয়ার্ডের মিনিং জানো না, পেপারটার মধ্যে দাগাও, ইন্ডিকেট করো, নিচে মানে লেখো, মানে লিখে নাও। প্রথমে তাই করবে, প্রথমে পুরোপুরি ইংলিশ সবাই বুঝবে না, আমি সেটা বলছি যে তোমরা পুরোপুরি বুঝবে না, তাহলে কি হবে, প্রথম কথা মানে লিখবে, লিখে নিলে দাগিয়ে নেবে, তারপরে আবার রিডিং করো, এই কাজটা করো, তাহলে কি হবে তোমাদের ওয়ার্ড পাওয়ারটাও বেড়ে যাবে। ওয়ার্ডস যখন বেশি হবে তখন তখন তোমার কি হবে, ইংলিশ টু বেঙ্গলি করতে তোমাদের সুবিধা হবে, বা বেঙ্গলি টু ইংলিশ করতে সুবিধা হবে। তুমি যত ওয়ার্ড মিনিং জানবে তত তুমি বানাতে পারবে সেন্টেন্স। সামারির ক্ষেত্রেও তোমার সব সুবিধা হবে, রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রেও সুবিধা হবে, কারণ তুমি যদি মানে না জানো ইংলিশের তাহলে তুমি কিন্তু লিখতে পারবে না। বাংলাতে সবাই আমরা পারবো, মোটামুটি কিছু না কিছু লিখে দিতে পারবো, ইংলিশে তোমাকে মানে জানতে হবে। তোমার প্রত্যেকটা মানে যদি তুমি বেশি জানো তাহলে তুমি ইংলিশ পেপারটা যখন পড়ছো মানেগুলো, মোবাইলে সবার কাছে মোবাইল আছে, গুগলে সার্চ করে নিলে এই মানে কি বেঙ্গলিতে লিখে নিয়ে পড়লে, এইভাবে পেপারটা পড়ো। ডেইলি তোমাদের 2 ঘন্টা, অন্তত 2 ঘন্টা 3 ঘন্টা তোমরা পেপার পড়ো, তোমার কাজ এটা। তুমি যদি পেপার পড়ো, পেপারের প্রতিবেদন, সারাংশ, সব ধরনের জিনিস পাবে, তোমরা ওটা পড়ে নিলে। এটা গেল প্রথম ফার্স্ট কাজ, তোমাদের পেপার থেকে মোটামুটি এই 20-40 নম্বর তোমাদের কমপ্লিট করতে হবে। আর আমি যেটা বলছি যে তোমাদের 4 নম্বর হচ্ছে, এই যে ধরো সামনের মোটামুটি 6 মাস, ধরো 6 মান্থ, এই যে 6 মাস যে অতিক্রম হয়ে গেছে, এই 6 মাসের মধ্যে কি কি ঘটনা ঘটেছে গুরুত্বপূর্ণ, সেই ঘটনাগুলো তোমরা একটা লিস্ট তৈরি করো। 1-2 নাম্বার করে ধরো তোমরা লিস্ট করলে, একটা ঘটনা হয়েছে, ধরো তুমি লিস্ট করলে, কি লিস্ট করলে, 1 নম্বরে কি হয়েছে, ধরো একটা বড় ধরনের কোথাও উত্তরবঙ্গে বন্যা হলো, বন্যা উত্তরবঙ্গ, এই যে উত্তরবঙ্গে বন্যা হয়ে গেল, এটা লিখে নিলে। ধরো এরপরে কি হয়েছে, এরকম কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, ধরো সামনে ওয়ার্ল্ড কাপ হচ্ছে যেটা রানিং, ধরো মহিলা বিশ্বকাপ, ওমেন ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ যেটা, এই যে হচ্ছে এই ঘটনাগুলো থেকেই তোমাদের এক্সামে আসবে। সামনে আরো কি কি ঘটনা ঘটে গেছে, যেমন আমাদের দেশের মধ্যে অপারেশন সিঁদুর, এই যে ঘটনাগুলো গুরুত্বপূর্ণ হচ্ছে, এই ঘটনাগুলো কি হবে, এগুলো থেকেই তোমাদের রিপোর্ট লিখতে দিবে, বা এটারে কোনো ঘটনা দিয়ে সামারি লিখতে দিল, বা এটাই কোনো বঙ্গানুবাদ, তাহলে তোমরা এই যে বিগত 6 মাসের যে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলো তোমরা কালেক্ট করে নোটস বানাও। আর আমি বলবো যদি পারো তাহলে তোমরা কি করবে, একটা করে গাইড বই কিনে নিবে মেন্সের জন্য। ধরো ওই যে লীলার, আমার সম্ভবত মনে আছে লীলার একটা বই পাওয়া যায়, ক্রাক মিসলেনিয়াস অ্যান্ড ক্লার্কশিপ মনে হয়, ওই গাইড বইটা তোমরা নিতে পারো, বা গিয়ে খোঁজ করে অনলাইনে দেখে তোমরা একটা ভালো বই নিয়ে নাও সঙ্গে, আর তোমার পেপার পড়ো। আর সব থেকে আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো, দেখো আমাদের সবার হাতের লেখা কিন্তু পরিষ্কার না। আমি বলছি না তোমাকে সুন্দর হাতের লেখার কথা বলছি না, কিন্তু তোমরা সুন্দর হাতের লেখা না, পরিষ্কার হাতের লেখা লাগবে, পরিষ্কার হাতের লেখা। তুমি বাংলাতে লিখো, ইংলিশে লিখো, তাই যাই লিখো না কেন, তোমার হাতের লেখা যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তাহলে কি হবে, স্যারেরা তোমাদেরকে নাম্বার একটু বেশি দিবে। এখানে বলা নেই যে হাতের লেখায় তোমার ভালো নাম্বার দেবে, কিন্তু তোমার লেখা যদি বুঝতে না পারো, হয়তো তুমি অনেক কিছুই লিখেছো, ভালোই লিখেছো, কিন্তু তোমার লেখা বুঝতে পারছে না স্যারেরা, তাহলে তোমাকে কি করে নাম্বার দেবে। তুমি একটু কম লিখলে কিন্তু তোমার লেখাটা পরিষ্কার পরিচ্ছন্ন, তাহলে তুমি নাম্বারটা ভালো পাবে, এই জিনিসটা মাথায় রাখবে। তোমাদের সবসময় যা লিখবে পরিষ্কার পরিচ্ছন্ন লিখবে। তার জন্য কি করতে হবে, তোমাদের ডেইলি বেসিস তোমাদের লিখতে হবে, লেখাও প্র্যাকটিস রাখতে হবে তোমাদের সঙ্গে। এই জিনিসগুলো তোমাদেরকে ফলো করতে হবে, নইলে কিন্তু
তোমরা এখানে কোয়ালিফাই করতে পারবে না। কারণ এখানে দেখো ১০০ র মধ্যে আমি বলছি না তুমি ১০০ র মধ্যে তোমাকে ৯০ পেতে হবে, ৮০ পেতে হবে, তা না। তোমাকে মোটামুটি 60 তো টার্গেট রাখতেই হবে। 60 র নিচে পেলে মোটামুটি তুমি বাইরে বেরিয়ে যাচ্ছ। ন্যূনতম তোমাকে 60 পেতে হবে। তুমি 60 পেতে গেলে কি করতে হবে তোমাকে? ডেইলি লিখতে হবে, ডেইলি বেসিস পড়তে হবে প্লাস লিখতে হবে। তুমি যেভাবে বললাম দুটো পেপার তোমরা কন্টিনিউ করো, 15 দিন 20 দিন পড়ো, তোমাদের উন্নতি তোমরা নিজেই দেখবে। এই পেপার পড়ার পরে, দুটো পেপার বাংলা ইংলিশ পড়ার পরে ট্রান্সলেশনে যাও, বঙ্গানুবাদ যেটা আছে এটায় যাও, দেখবে তোমরা নিজে নিজেই পাচ্ছ। এই যে ওয়ার্ড মিনিংগুলো যে বের করেছো, এই বঙ্গানুবাদও নিজে থেকে পাচ্ছ, ট্রান্সলেশন পাচ্ছ বাংলা থেকে ইংলিশে, সেখানেও তোমরা পাচ্ছ। সামারির বিষয়টা হচ্ছে, এই বিষয়টা একটু আলাদা বলতে, তোমাদেরকে কিছু একটা প্যারা তুলে দিবে, সেই বিষয়টা সম্পর্কে তোমাকে মেন থিমটা তোমাকে লিখতে হবে। এর কিছু রুলস আছে, সেই রুলসগুলো দেখে নিয়ে তোমাকে পড়তে হবে। তার মানে তুমি আগে এটা করো, এই দুটো, এই প্রথম কাজ এটা হলে সেকেন্ডটা অটোমেটিক তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এটার জন্য এক্সট্রা তুমি ভাবো না যে ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেট করবো বা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করবো, এটা কোনো দরকার নেই। তুমি পেপার বেশি করে পড়ো, তোমার এই ট্রান্সলেশন তুমি অটোমেটিক নিজে থেকেই পাবে, এটা আমি বলে দিচ্ছি। তারপরে তোমাকে প্রেসিজের কিছু রুলস আছে বা সারাংশের কিছু নিয়ম আছে, ৭-৮টা নিয়ম, ওই নিয়মগুলো ফলো করো। ফলো করে তারপরে তোমরা একটা করে ঘটনা পড়ো, তোমরা নিজেই সারাংশ লিখতে পারবে। বুঝতে পারলে? তো যাই হোক, পড়ো তোমরা ভালো করে। সবার জন্য বেস্ট অফ লাক। আর আমার চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে রেখো, লাইক কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।